Hello everybody, how are you feeling today? I hope that you all are keeping really cool and Alhamdulillah, just like you all, I'm also fantastic. In today's video, I will discuss about tense. We know that tense is very important for our spoken English. And even without tense, we can't make any sentences. আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো কোনো একটা বাংলা বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো এটা কোন টেন্সে কথা বলা হয়েছে। এজ এ বিগিনার আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই তখন আমাদেরকে ফার্স্টলি বাংলায় থিঙ্ক করতে হয় যে আমরা কি বলতে চাচ্ছি, তারপর আমরা সেই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি। কিন্তু দেখা যায় আমরা যে বাংলা বাক্যটা থিঙ্ক করতেছি ওইটা কোন টেন্সে আমরা বলতে চাচ্ছি ওইটাই যদি আমরা না জানি তাহলে আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করাটা খুব বেশি টাফ হয়ে পড়ে, যার জন্য আমাদেরকে মাস্ট বি টেন্স জানতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। টেন্স কি? টেন্স হচ্ছে কাল বা সময়। কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে, অতীতে হয়েছিল বা ভবিষ্যতে হবে বোঝানোর ক্ষেত্রে আমরা টেন্স ইউজ করে থাকি। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, যার মানে হচ্ছে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আজকে মূলত আমরা শিখবো একটা বাংলা বাক্য দেখে আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো যে এটা কোন টেন্সে কথা বলা হয়েছে। আমি যদি টেন্সকে একটা লম্বের সহিত তুলনা করি, লম্ব বলতে আমি বোঝাতে চাচ্ছি বাংলা বানান ল ময় বয়। কোনো একটা বাংলা বাক্যের শেষে যদি লম থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ফার্স্ট টেন্স, এবং ব থাকলে আমরা বুঝবো ফিউচার টেন্স, অ্যান্ড লম ও ব না থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট টেন্স। এখন অনেকেরই মনে হতে পারে এইটা আবার কোন ধরনের কথা, বাট আমি যেভাবে শিখেছি আমি ট্রাই করতেছি আপনাদেরকেও সেভাবে শেখানোর। বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে আমরা কিভাবে একটা বাংলা বাক্য দেখে বুঝতে পারবো যে এটা কোন টেন্সে, বাট আমার মনে হয় সেই সংজ্ঞাগুলো অনেক বেশি কঠিন, আর যেটা আমাদের মাথায় রাখা একদমই পসিবল না, কারণ এগুলা অনেক কঠিনভাবে বলা হয়েছে, যেমন তেসো, তেসি, আরও অনেক কিছু, এগুলো মাথায়, যার জন্য আমি আজকে আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে আমরা খুবই সিম্পল ওয়েতে টেন্স মাথায় রাখতে পারি। সো যেটা বলতেছিলাম, যদি কোনো বাংলা বাক্যের শেষে লম থাকে তাহলে এটা ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, অ্যান্ড লম ও না থাকলে প্রেজেন্ট টেন্স। আমি আপনাদেরকে বোঝাচ্ছি কিভাবে এটা। যেমন ধরুন, আমি ভিডিও করি, আমি খেলাধুলা করি, আমি টিভি দেখি, আমি ভাত খাই, এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, যা আমরা বর্তমান সময়ে বলে থাকি। কারণ খেয়াল করে দেখেন, আমি যে বাক্যগুলো বললাম এখানে কিন্তু আমার বাক্যের শেষে কোনো একটাতেও লম এবং ব ছিল না। আর আমি আগেই বলেছি লম থাকলে ফার্স্ট, ব থাকলে ফিউচার এবং লম ব না থাকলে প্রেজেন্ট। অ্যান্ড আমরা যখন বলি আমি বলছিলাম, আমি খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, সে বলছিল, সে বই পড়তেছিল, এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে ফার্স্ট টেন্স, যা অতীতকাল বোঝায়। অ্যান্ড খেয়াল করে দেখবেন আমি যে বাক্যগুলো বলেছি সবগুলারই শেষে কিন্তু লমও আছে কিংবা লো আছে, আর আমি আগেই বলেছি লম থাকলে ফার্স্ট টেন্স হয়। দেন বাক্যের শেষে ব থাকলে ফিউচার টেন্স, এইটা আমরা কিভাবে বুঝবো? আমি যদি বলি আমি 2025 সালে একটি গাড়ি কিনবো, অথবা সে কালকে আমার সাথে দেখা করবে, অথবা আমি কালকে কলেজে যাব। খেয়াল করে দেখুন আমি যে বাক্যগুলো বলেছি সবগুলোরই শেষে কিন্তু ব আছে, আর সাধারণত বাংলা বাক্যের শেষে ব থাকলে এটা ফিউচার টেন্স হয়, যা ভবিষ্যৎকাল বোঝায়। এখন আমাদের কাজ হলো এটা টোটালি মুখস্থ করে ফেলা, যে লম থাকলে ফার্স্ট, ব থাকলে ফিউচার, লম ব না থাকলে প্রেজেন্ট, যাতে করে আমরা যে কোনো একটা বাংলা বাক্য দেখেই বুঝতে পারি এটা কোন টেন্সে আছে। অ্যান্ড প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে করে টেন্স হয়ে থাকে 12 প্রকার, বাট আমাদের ইংরেজিতে কথা বলার জন্য সবগুলা টেন্স শেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট 7টা টেন্স শিখে খুবই ইজিলি ইংরেজিতে কথা বলতে পারি। আর এই 7টা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্ড পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট। অ্যান্ড প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে বর্তমানের কোনো কাজ যা সাধারণত সত্য বা মাঝে মধ্যে বা বারবারই হয়, তাকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। যেমন আমরা সচরাচর যে কাজগুলো করি, যেমন আমি খাই, খেলাধুলা করি, আমি পড়ালেখা করি, আমি ঘুমাই, আমি যাই, আমি টিভি দেখি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনেকগুলা ব্যবহার রয়েছে, যেমন অভ্যাস বোঝায়, রুটিন বোঝায়, কোনো ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, প্রবাদের ক্ষেত্রে বা যে কোনো তথ্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। তারপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার মানে হচ্ছে বর্তমানে চলমান।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটা কাজ বর্তমানে চলতেছে কিন্তু সময় উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এখন ভিডিও করতেছি, আই এম ডুইং ভিডিও, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে কোনো সময় উল্লেখ করি নাই, আমি জাস্ট বলেছি আমি এখন ভিডিও করতেছি, যেটা বর্তমানে চলমান কাজ। তারপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা কাজ বর্তমানে কমপ্লিট বা সম্পূর্ণ হয়েছে এবং সেই সময়টা উল্লেখ আছে বা নেই, তবে সেই সময়টা আনফিনিশ টাইম, যেমন টুডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, অর্থাৎ সময়টি এখনো শেষ হয়নি বোঝানোর ক্ষেত্রে। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে বা চলতেছে, সময় উল্লেখ আছে, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খেয়াল করে দেখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলতেছে কিন্তু সময় উল্লেখ নেই, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়টা উল্লেখ থাকবে। এখানে কিন্তু মূলত ডিফারেন্সটা আসে। অ্যান্ড দেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং ফিনিশ টাইম, যেমন লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়েস্টারডে ইত্যাদি উল্লেখ থাকে, তাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলি। যেমন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2012। অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হচ্ছে অতীতকালের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ হচ্ছিল বা চলতেছিল কিন্তু কাজটি শেষ হয়নি বোঝানোর ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। যেমন হি ওয়াজ স্টাডিং অ্যাট দ্যাট নাইট। অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সটি হচ্ছে ভবিষ্যতে কোনো একটি কাজ করব বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি এখন বলি 2024 সালে আমি একটি গাড়ি কিনবো, তাহলে আমি বলবো আই উইল বাই আ কার ইন 2024। সো আমরা এতক্ষণ যে টেন্সের সংখ্যাগুলো শিখলাম, আমরা এখন ট্রাই করব এই 7টা টেন্সের স্ট্রাকচারগুলো শেখার জন্য, কারণ উইদাউট স্ট্রাকচার আমরা কিন্তু সেন্টেন্স মেক করতে পারবো না। সো যার জন্য স্ট্রাকচার শেখাটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে প্রথমে আমরা শিখে নিই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ডুটা হচ্ছে ভার্ব অ্যান্ড ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, আর আমি এখানে ডু এর প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যান্ড ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব। আমি সবগুলো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার একসাথে বলছি কারণ যাতে করে আপনাদের এটা মনে রাখতে খুব বেশি ইজি হয়। যেমন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট ইনডিফিনিটে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। খেয়াল করে দেখেন আমি কিন্তু আগে বলেছিলাম যে বর্তমানে কোনো একটা কাজ চলমান বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে মেক করতে পারি। যেমন আমি যদি এখন বলি আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছি, তাহলে আমি বলবো আই এম ডুইং ভিডিও ফর মাই ইউটিউব চ্যানেল। খেয়াল করে দেখবেন আইটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড স্ট্রাকচারের এম ইজ আর থেকে আমি এম নিয়েছি এবং ডুইং হচ্ছে ডুটা হচ্ছে ভার্ব এবং ডু এর সঙ্গে আমি আইএনজি এড করেছি অ্যান্ড ফর মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে অবজেক্ট। অ্যান্ড দেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা টেন্সে কিন্তু একটা সিমিলারিটি আছে, যেমন প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে মাথায় রাখতে হবে ভার্বের সঙ্গে সবসময় আইএনজি অ্যাড হয়। ফর এক্সাম্পল তারা এই সময় ক্রিকেট খেলতেছিল, দে ওয়ার প্লেইং ক্রিকেট অ্যাট দ্যাট টাইম। খেয়াল করে দেখুন দেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ওয়াজ ওয়ার থেকে আমি ওয়ার নিয়েছি অ্যান্ড প্লেটা হচ্ছে ভার্ব, প্লেয়ের সঙ্গে আমি আইএনজি এড করেছি অ্যান্ড বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। উল্লেখ করা প্রয়োজন যে আই এবং ইউ বাদে একজন বা একটি বোঝালে হ্যাজ বসে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন আই হ্যাভ কুকড অ্যান্ড শি হ্যাজ কুকড। মনে রাখার বিষয় হচ্ছে যে পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা বসে। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে টেন্সটা বোঝানোর চেষ্টা করেছি। অ্যান্ড ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও থেকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমরা কিভাবে টেন্সের স্ট্রাকচার ইউজ করে একটা সেন্টেন্স মেক করতে পারি এবং ছোট বাক্যকে কিভাবে আমরা বড় করতে পারি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই।